নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আজকের হচ্ছে সোমবার, বাবার দিন, ভোলে বাবার দিন। তাই সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর হ্যাঁ, এই পুজো দেওয়ার কিন্তু অনেকগুলো নিয়ম আছে। জল প্রথমেই সরাসরি শিবলিঙ্গের মাথায় ঢালতে নেই। চারিদিকে ডায়ে একবার, বায়ে একবার, তারপর চারিদিকে দিয়ে তবে শিবলিঙ্গেরও চারিদিকে দিয়ে তবে গিয়ে ওনার মাথায় ঢালতে হয়। আর একদম ভেজা অবস্থায় রাখতে নেই। ভালো করে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে ভালো করে রাখতে হয়। আর একটু চিনির দানা ওই জলের মধ্যে দিয়ে দিলে সেটা কিন্তু খুব মঙ্গল। আর তার সাথে আমি তো বেলপাতা দিলাম, সাপ, শিবলিঙ্গ, আর ওই ষাঁড় সবই দিলাম। আর এটা হচ্ছে আমার ছাদ বাগান, ছাদ বাগানের একটা ভিডিও। শুভ দুপুর বন্ধুরা, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে এসেছি, আর খুব ছোট্ট একটা ব্লগ। সবাই একটুখানি দেখো কষ্ট করে। আর হ্যাঁ, আমার ভিডিওর যদি কোনো এতটুকু কিছু তোমাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার অন্যান্য ভিডিওগুলোও দেখো, কারণ রোজ দিনের ভিডিও তো সমান হয় না। আর আজকে না দিনটা ভীষণ মানে একটু দুঃখের, কষ্টের। তো আমি যেহেতু দুপুরবেলা তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়ে, মানে সকালে তোর বাবা ডিউটিতে বেরিয়ে গেছে, অর্কিতের বাবা। সকালে রান্নাবান্না সেরে ওর বাবা ডিউটি বেরিয়ে যাওয়ার পরেই আমি তাড়াতাড়ি করে যতটুকু কাজকর্ম আছে করে নিয়ে আমি স্নানটা সেরে নিয়েছি। তারপরে তার সাথে সাথে পুজোটাও দিয়ে নিলাম, তার কারণ আজকের ওই যে সোমবার, ভোলে বাবার দিন। তাই সকাল সকালে পুজোটা করে নিয়ে তারপরে ভাবলাম বাকি কাজগুলো সারাদিনে যতটুকু যা থাকে সেগুলো করে নিই। তারপরে তো এই ছাদে চলে গেছি আমার শাশুড়ি মার, শাশুমার আর কি, এখন তো আমাদের মডার্ন ডাক। যাই হোক, মার জামাকাপড়গুলো একটু মেলে দেওয়ার জন্য। আর বাকি জামাকাপড়গুলো সকালবেলা মেলে দিয়েছিলাম, আর যেটুকুনি বাকি ছিল সেটুকু পরে এসে মেলে দিলাম। তো যেটা বলছিলাম, আজকে সত্যি একটা দুঃখের দিন। কারণ এরকম একটা প্যাথেটিক ঘটনা যে ঘটবে আমরা না সত্যিই কেউ ভাবতে পারিনি। আর এদিকে দেখো, এই যে নামার সময় এই বাসনের ঝুড়িটা নিয়ে নামছি। তার কারণ আমার যে সকালে হেল্পিং হ্যান্ড থাকেন, আমার যে কাজের মাসি, উনি আমাকে এগুলো সব মেজে দিয়ে গেছেন। আর এই নিচে নামিয়ে ঠিক রাখে না, কারণ একটু জল ঝরে তো। তো যেহেতু সিঁড়িটা আমাদের এখনও ইনকমপ্লিট আছে, তাই সেখানেই উনি রাখেন। আর পরে একটু পরে যখন জলটা ঝরে যায়, তখন আমি নিচে একটা পাপোশ মতন পেতে তার উপরে রাখি। ফলে যদি এতটুকু কিছু জল ঢল থাকে, তাহলে সেগুলো পাপোশেই টেনে নেবে, পাথরের নিচে কোনো দাগ পড়বে না। জলের তো একটা দাগ থাকে। দেখো, কথা যেন কিরকম আটকে আটকে যাচ্ছে। মানে মন মন মেজাজটা সত্যিই খুব খারাপ, যে এরকম ঘটনা ঘটে, মানে হঠাৎ হঠাৎ করে কিভাবে যেন কোত্থেকে কীরকম একটা ঘটনা সব চলে আসে। তো এরপরে তো বারান্দায় এলাম একটুখানি গাছপালাগুলো একটু পরিচর্যা করতে, একটু দেখাশোনা করতে। রোজ দিন উঠে না, এগুলো তো সন্তানের মতন। তো এদেরকে লালন পালন করে, এরা হয়তো সারা জীবন থাকবে না আমার সাথে, তবু যতটা দিন এদেরকে রাখা যায় ততটা দিনই মানে মনের একটা বিশাল প্রাপ্তি, বিশাল শান্তি। তো আমি এই গাছগুলো রোজ দিন এসে একবার করে দেখি, চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে ওদের কী অসুবিধা হচ্ছে, ওরা কী চাইছে। তো এরকম না আমার খুব ইচ্ছে করে। তো ওই জন্য আমি ওদেরকে অনেকটা বোঝার চেষ্টা করি, ওদের সাথে একটু কথা বলি, ওদের ফিলিংসগুলো আমি বোঝানোর চেষ্টা করি বা বোঝারও চেষ্টা করি। তো তারপরে এদিকে তো বাড়ির অন্যান্য ঝাড়পোছার কাজগুলো করে নিচ্ছি। তার কারণ হচ্ছে রান্নাবান্নার কাজ মিটে গেছে, কাচা ধোয়ার কাজও সেরকম একটা আজকের নেই, বাকি ডাস্টিংয়ের কাজগুলো তাই ভাবলাম আজকের একটু সেরে ফেলি। রোজ দিনে একটু একটু হালকা হাতে করি, সেটা করলে কিন্তু বড় যে একটা পরিষ্কারের ব্যাপার সেটা কিন্তু থাকে না, খুব কমে আসে সেই চাপটা। তো ওই জন্য রোজ দিনই না হালকা হাতে একটু একটু করে যখনই সময় পাই একটু একটু করে ফেলি। আর সপ্তাহে ২-৩ দিন করে তো মোটামুটি করতেই লাগে, তাহলে সারা সপ্তাহে ওইরকমভাবে কাজের একটা চাপ থাকে না, তাই না? তো সেদিনকার মানে পরশুদিন হঠাৎ করে না ফোনের মধ্যে ভেসে আসছে যে রাহুল ব্যানার্জি নেই, অভিনেতা রাহুল ব্যানার্জি নেই। তো টিভিতেও তখনও দেখিনি না, ফোনে না ওই একটা হেডিং আসছে। হ্যাঁ, টিভিতে যখন আমরা খেলার খবর চালিয়েছিলাম তখন একটা হেডিং আসছে, কিন্তু না বিশ্বাস করতে পারছি না যে ওই রাহুলই, এই রাহুল। তারপরে ফোন ঘেঁটে দেখি, হ্যাঁ, ছবি দেখাচ্ছে। তারপর চ্যানেল বদলালাম, অন্য চ্যানেলে দিলাম। সত্যি সত্যি
কি বলবো, ভীষণই একটা প্যাথেটিক ব্যাপার। মানে ভাবা যাচ্ছে না। কালকেরও পর্যন্ত যাকে দেখলাম জানলাম একটা অল্প বয়সী ছেলে, মানে এরকমভাবে মানে মৃত্যুর যেন কোনো মানে কি বলবো, মানে কোনো গাছ পাথর নেই। মানে মানুষের জীবন এতটাই অনিশ্চিত, মানে ভাবা যায় না। মানে ভাবতে পারি না, সত্যি বুকটা না ধড়াস করে ওঠে যে মানে এখন আর এই 2026টা না, এটা একটা কথা ছিল 2026টা একটা এরকম হওয়ার যোগ আছে, তাই বলে এরকম মানুষের জীবন নিয়ে মানে সত্যি মন মেজাজ ভীষণ খারাপ, খুব খারাপ লাগছে। মানে বলে বোঝানোর নয়। কি আর বলবো, মানে ভাবা যাচ্ছে না, একদম মেলানো যাচ্ছে না।